হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 292 পেজে 5 নাম্বার যে স্কুলটি রয়েছে বর্ধমান টাউন স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। ওকে, তো দেখো এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে? দ্য পারসন হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ওয়াজ, অর্থাৎ যে হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছিল সে হলো কে? না, এটা হচ্ছে ফিলিপ, বা অপশন বি। দুইয়ের দাগ দ্য কাইট দে মেড ওয়াজ কভার্ড উইথ, অর্থাৎ তারা যে ঘুড়িটা তৈরি করেছিল সেটা ঢাকা ছিল কি দিয়ে? না, রেড পেপার, অর্থাৎ লাল কাগজ দিয়ে। ওকে, এরপর বিয়ের দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, একের দাগ কি রয়েছে? ইন সামার দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ, অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন বন্দরটা থাকে কেমন? না, অলওয়েজ লাভলি, এটা লিখবো এবং তারপর অ্যান্ড দিয়ে লিখে দেবো, লিখবো অ্যান্ড হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল ওয়াইন্ড অ্যান্ড রিপলস, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে? দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সিগনালিং উইথ, এটা হবে কাইটস। ওকে, এরপর শের দাগ দেখো, এখানে একটি কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে? দেখো, হাউ ওয়াজ এ বিগ হোল মেড অন দ্য কাইট, অর্থাৎ ঘুড়িটিতে কিভাবে একটা বড় গর্ত হয়েছিল। তো এর অ্যান্সার লিখবো যে হোয়াইল, এখানে লিখবো হোয়াইল দি ন্যারেটর, হোয়াইল দি ন্যারেটর, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো, এই যে ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, এখানে আয়ের পরিবর্তে লিখবো সি। ওকে, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, অ্যান্ড এখানে লিখবো আয়ের পরিবর্তে হার, মায়ের পরিবর্তে লিখবো হার। ওকে, এখানে লিখবো হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। ওকে, তো সেন্টেন্সটা কি হলো? দেখো না, হোয়াইল দ্য ন্যারেটর ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, অর্থাৎ যখন কথক বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলেন, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলেন। হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, তার আর কনুইটা ঘুড়িতে ঢুকে সোজা ঢুকে গেল, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত করে। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে দেখো পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সি ভয়েস থেকে। ওকে, তো এর দাগ এখানেও এমসিকিউ রয়েছে। দেখো, একের দাগ দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ, এটা হবে রানিং টাইড, জোয়ারের ডাকে কবি সমুদ্রে যেতে চান। দুইয়ের দাগ দ্য পোয়েট লংস ফর দ্য ক্লাউডস দ্য কালার অফ হুইচ উড বি, অর্থাৎ কবি যে মেঘেদের চান সেই মেঘেদের রংটা কেমন হবে? না, এটা হবে হোয়াইট ক্লাউড। ওকে, অপশন ডি। বিয়ের দাগ দেখো, দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে? হোয়াট ক্যান নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, অর্থাৎ কবি কি অস্বীকার করেন না। তো এর অ্যান্সারটা লিখবো দ্য পোয়েট ক্যান নট বি ডিনাইড দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড। ওকে, এখানে লিখবো দ্য পোয়েট ক্যান নট বি ডিনাইড দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড। দুইয়ের দাগ হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর, অর্থাৎ কবি কি চান? তো এর অ্যান্সার লিখবো দ্য পোয়েট আস্কস ফর, দ্য পোয়েট আস্কস ফর, এটা লেখার পর এইখান থেকে অ্যান্সার লিখে দেবো এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন্স পাম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এইখান পর্যন্ত। ওকে, এরপর তিনের দাগ দেখো, এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, তো আমি আনসিনের মিনিং আর পড়ছি না, তো এর কি কোশ্চেন রয়েছে সেগুলো সলভ করি, চলো। এর দাগ দেখো, এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে? ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড, অর্থাৎ বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়, এটা হবে বাই অ্যানুয়ালি, অর্থাৎ বছরে দুইবার। দুইয়ের দাগ কি রয়েছে? দেখো, দ্য ফার্স্ট রিজন অফ দ্য গ্লোবাল এক্সটিংশন ইজ, এটা হবে হ্যাবিটেট লস, অর্থাৎ আবাসস্থল ধ্বংস।
3 দাগ অ্যান্টোনিও গুটেরেস ইজ দ্য, অর্থাৎ অ্যান্টোনিও গুটেরেস হলেন, এটা হবে ইউএন সেক্রেটারি জেনারেল। ওকে। বি এর দাগ ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, দ্য সেকেন্ড স্যাটারডে অফ এভরি মান্থ ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় শনিবার কি করা হয়, ইজ সেলিব্রেটেড পালন করা হয় অ্যাজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, অর্থাৎ বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে একদম প্রথম লাইন থেকে লিখবো, দেখো দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ নাও সেলিব্রেটেড twice a year on the second Saturday of May and October। এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ যে দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে অর্থাৎ বিশ্ব পরিযায়ী পাখি দিবস ইজ নাও সেলিব্রেটেড টোয়াইস এ ইয়ার, অর্থাৎ এখন বছরে দুবার পালন করা হয় অন দ্য সেকেন্ড স্যাটারডে অফ মে অ্যান্ড অক্টোবর, অর্থাৎ মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। 2 এর দাগ পিপল আর ফ্যাসিনেটেড বাই দ্য লোনলি জার্নিজ অফ সাচ বার্ডস, অর্থাৎ এই পাখিদের একাকী যাত্রায় দেখে লোকেরা মুগ্ধ হয়। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো এই যে দেয়ার এপিক জার্নিজ ইন্সপায়ার পিপল অফ অল এজেস অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ তাদের এই মহান যাত্রা পৃথিবীর সমস্ত বয়সের মানুষদের অনুপ্রাণিত করে। ওকে। এরপর সি এর দাগ দেখো দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াই ইজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে সেলিব্রেটেড, তো এর অ্যান্সার কি লিখবো, দেখো ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড, এটা আমি প্রথমটা একটু লিখে দিচ্ছি, দেখো কি লিখবে না, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড টু, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো টু এরপর এই যে রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড হাইলাইট দ্য নিড অফ প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড থিক হ্যাবিটেটস, অর্থাৎ পরিযায়ী পাখি এবং তাদের যে থিক হ্যাবিটেটস অর্থাৎ তাদের আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এই যে রেজেস অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে পালন করে থাকি, অর্থাৎ বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করে থাকি। ওকে। 2 এর দাগ হোয়াট ডু মাইগ্রেটরি বার্ডস সিম্বলাইজ, অর্থাৎ পরিযায়ী পাখি কিসের প্রতীক, তো এর অ্যান্সার হবে মাইগ্রেটরি বার্ডস symbolizes peace and renewal of life, অর্থাৎ কি রয়েছে, মাইগ্রেটরি বার্ড সিম্বলাইজেস পিস অ্যান্ড রিনিউয়াল অফ লাইফ, অর্থাৎ পরিযায়ী পাখি হলো শান্তি এবং পুনর্জাগরণের প্রতীক। ওকে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, দেখো 4 দাগের এতে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। কি রয়েছে, লাইফ ড্যাশ এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল, তো এখানে বসবে লাইফ ইন এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল অ্যান্ড ইট বিকামস এভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স এ জার্নি ইন, এটা হবে এ ক্রাউডেড বাস। দিস রিমাইন্ডস মি, এটা হবে অফ মাই জার্নি ফ্রম গড়িয়া টু মধ্যমগ্রাম, এটা হবে অন জানুয়ারি 1st। ওকে। এরপর বি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, দেখো একের দাগ কি রয়েছে, লিপিকা সেড টু হার ফ্রেন্ডস লেটস গো ফর এ পিকনিক, চেঞ্জ দ্য ন্যারেশন, এটা আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, দেখো তো এটা আমাদের কি লিখবো এখানে, লিপিকা proposed to her friends that they should go for a picnic. Okay. 2 এর দাগ though I am ill I shall attend the meeting, turn it into a simple sentence, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে
চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, দো এর পরিবর্তে লিখবো ইনস্পাইট অফ বিং। ওকে, এখানে লিখবো সরি, ইনস্পাইট অফ বিং ইল, কমা, তারপরে সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা লিখে নেবো, আই শ্যাল অ্যাটেন্ড দি মিটিং। ওকে, 3 দাগ, সিলভার ইজ নট সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড, অর্থাৎ সিলভার গোল্ডের মতো দামি নয়। এটা কি বলেছে, টার্ন ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তো এটা কি লিখবো, গোল্ড ইজ কম্পারেটিভ ডিগ্রিতে বলেছে, সেজন্য এখানে লিখবো মোর প্রিসিয়াস, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার। ওকে, এরপর শেয়ার দাগে কি রয়েছে দেখো, ইউজ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ এদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। দ্য রেনি সিজন হ্যাজ স্টার্টেড, তো স্টার্টেড এর ফ্রেজাল ভার্ব হবে সেট ইন। ওকে, এর ফ্রেজাল ভার্ব হবে সেট ইন। 2 দাগ কি রয়েছে দেখো, হি ইজ ইন সার্চ অফ এ জব, ইন সার্চ অফ এর যে ফ্রেজাল ভার্ব সেটা হবে লুকিং ফর। ওকে, এটা হবে লুকিং ফর। 3 রয়েছে, নো ওয়ান ক্যান টলারেট সাচ মিসবিহেভিয়ার, টলারেট এর যে ফ্রেজাল ভার্ব সেটা হবে বিয়ার উইথ। ওকে, বিয়ার উইথ। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।